ছোট্ট ব্রেকের পর সঙ্গে রয়েছে আমি শ্রেয়সী, আর তোমরা দেখছো শিশু কিশোর আসর। আর সঙ্গে রয়েছে আমার সাথে খুদে ছোট্ট বন্ধুরা, আর এপাশে রয়েছে হিতৌষী। হিতৌষী কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কখন ওর সাথে আমি একটু গল্প করব, তাই না হিতৌষী? হিতৌষী, তুমি বলো, তুমি কোথায় ঘুরতে যেতে বেশি ভালোবাসো? আমি এমনি পাহাড়ি অঞ্চলে যেতে ভালোবাসি। পাহাড়ে ঘুরতে যেতে ভালোবাসো। আর কি খেতে বেশি ভালোবাসো? ম্যাগি খেতে ভালোবাসো। ম্যাগি আর বিরিয়ানি খেতে ভালোবাসো। তুমি কি ম্যাগি রান্না করতে পারো? হ্যাঁ, মানে কোনোদিন করোনি? তাহলে আমাকে বানিয়ে খাওয়াবে। আর স্কুলে কতগুলো বন্ধু রয়েছে তোমার? অনেক। এমন হয়েছে যে স্কুলে গেলে তো তখন বন্ধুদের সাথে টিফিন শেয়ার করতে হলো, আর সেই টিফিনটা হচ্ছে তোমার শেয়ার করলে পছন্দের কোনো খাবার, এমন হয়েছে? হ্যাঁ, শেয়ার করো বন্ধুদের সাথে টিফিন। তাহলে কিন্তু এবার হিতৌষী আমার সাথেও কিন্তু খাবার শেয়ার করবে, তাই না? করবে তো? বন্ধু হলাম তো তোমার। তাহলে চলো এবার হিতৌষীর আমরা আবৃত্তি শুনে নিই, তারপর হিতৌষীর সাথে আমরা আরো গল্প করব। নমস্কার, কবি সুকুমার রায়ের একটি মজার কবিতা হুকুমুখো হ্যাংলা আবৃত্তি করবার চেষ্টা করছি। হুকুমুখো হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই দেখেছো? নাই তার মানে কি কেউ তাহা জানে কি? কেউ কভু তার কাছে থেকেছ? শ্যামা দাস মামা তার আফিনের থানাদার, আর তার কেউ নাই এছাড়া। তাই বুঝি একাশে মুখখানা ফ্যাকাশে বসে আছে কাঁদো কাঁদো বেচারা। থপ থপ পায়েসে নাচতো সে আয়েসে, গাল ভরা ছিল তার ফুর্তি। গাইতো সে সারাদিন সারে গামা টিম টিম, আহ্লাদে গদো গদো মূর্তি। এই তো সে দুপুরে বসে ওই উপরে খাচ্ছিল কাঁচকলা চটকে। এর মাঝে হলো কি মামা তার মুলুকি, অথবা কি ঠ্যাং গেল মোটকে? হুকুমুখো হেকে কয়, আরে দূর তা তো নয়, দেখছো না কি রকম চিন্তা। মাছি মারা ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে, ভেবে ভেবে কেটে যায় দিনটা। বসে যদি ডাইনে লিখে মোর আইনে, এই লাজে মাছি মারি ত্রস্ত। বামে যদি বসে তাও নহি আমি পিছু পাও, এই লাজে আছে তার অস্ত্র। যদি দেখি কোনো পাঁচি বসে ঠিক মাঝামাঝি, কি যে করি ভেবে নাহি পাই রে। ভেবে দেখো এ কি দায়, কোন লাজে মারি তাই। দুটি বই ল্যাজ মোর নাই রে। নমস্কার। ভীষণ সুন্দর হয়েছে, জোরে একটা হাততালি হয়ে যাক আমার ছোট্ট মিষ্টি বন্ধুর জন্য। ভীষণ সুন্দর হয়েছে। তুমি আবৃত্তি করতে ভালোবাসো? ভীষণ ভালোবাসো? হ্যাঁ। কখন এমন হচ্ছে যে পড়াশোনার ফাঁকে ফাঁকে তুমি আবৃত্তি করতে বসে গিয়েছো আর পড়াটা একটু কম হয়ে গেছে? হয়েছে? আমারও কিন্তু এমন হতো। এমন হয় না অনেক সময় পড়তে বসার সময় বইয়ের কবিতাগুলো নিয়ে একটু আবৃত্তি করা হয়ে যায় আর পড়াটা তখন ফাঁকি হয়ে যায়? এমনটা আমারও হয়ে থাকে। আমাদের সবারই কিন্তু একটু ফাঁকি দিতে ভালোই লাগে, তাই না বলো, পড়াশোনায়? আর দুষ্টুমির সেই গল্পগুলো আমাদের করতেও খুব ভালো লাগে, আর ছোট্ট বন্ধুদের সাথে দুষ্টুমির গল্পগুলো ভাগ করে নিতে সত্যি আমার খুব ভালো লাগে। আর তোমার কেমন লাগলো এখানে এসে কবিতা আবৃত্তি করে? ভালো লেগেছে তো? আচ্ছা, আমাদেরও খুব ভালো লেগেছে। তাহলে এবার কিন্তু ঋষিকা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, ভাবছে যে আমার নাচটা আমি কখন দেখাবো, তাই না ঋষিকা? হ্যাঁ তো? মিষ্টি ভাবে হেসে দিয়ে কিন্তু বলে দিচ্ছে হ্যাঁ আমি অপেক্ষা করছি। কি নাচ দেখাবে ঋষিকা? কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। তাহলে তো এবার আমাদের হারিয়ে যেতেই হচ্ছে ঋষিকার সাথে। তবে চলো আর দেরি না করে ঋষিকার নাচ দেখে আমরা ফিরে আসছি আড্ডাতে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা,
যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি। সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যায় ভেসে দূর দিশে। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যায় ভেসে দূর দিশে। পরীর দেশে বন্ধ দুয়ার দেহানা, মনে মনে পরীর দেশে বন্ধ দুয়ার দেহানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। মনে মনে মেলে দিলাম গানের সুরের এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। মনে মনে মেলে দিলাম গানের সুরের এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। মনে মনে ভীষণ সুন্দর হয়েছে ওর নাচ, জোরে একটা হাততালি দিয়ে দাও। ভীষণ সুন্দর হয়েছে, আমাদের ভীষণ ভালো লেগেছে। তোমার কেমন লাগলো ঋষিকা নাচ দেখিয়ে? ভালো লেগেছে। ভালো লেগেছে। আচ্ছা ঋষিকা, তুমি কোথায় ঘুরতে যেতে বেশি ভালোবাসো, পাহাড়ে না সমুদ্রে? সমুদ্রে। সমুদ্রে। আর কি খেতে বেশি ভালোবাসো? চাইনিজ। চাইনিজ খেতে ভালোবাসো। আমাকে কি খাওয়াবে এটা বলো? তুমি কি খেতে চাও? আমি যা খেতে চাই তুমি তাই খাওয়াবে আমাকে? তুমি কি চাইছো আমাকে খাওয়াতে এটা বলো তো শুনি। তুমি যা খাবে তাই। আমি যা খাবো তাই আমাকে ঋষিকা খাওয়াবে? তাহলে ঋষিকার বন্ধু হলাম তো আজ থেকে আমি। একদম। আচ্ছা, সবাই এখানে এসে কতটা আনন্দ পেলে? আমার তো খুব আনন্দ হচ্ছে। খুব আনন্দ হচ্ছে। কিন্তু এখন যদি বলি সময়টা যে শেষ হয়ে যাচ্ছে, আমাদের আড্ডা দেওয়ার সময়টা ফুরিয়ে আসছে, মনটা খারাপ হচ্ছে একটুখানি? হচ্ছে না খারাপ একটু একটু? কিন্তু একদম মন খারাপ করার কারণ নেই, কেননা তোমরা এখানে সব সময় আসতে পারো। আর ওপর থেকে যারা দেখছো, যারা ভাবছো যে আসবো আসবো, তোমরাও চলে আসতে পারো আমাদের সাথে আড্ডা দিতে। শুধু কিছুই না, তোমাদের সিসিএন বিনোদন অফিসে একটু যোগাযোগ করে নিতে হবে আমাদের সাথে আড্ডা দিতে আসার জন্য। তাহলে আমি তো তোমাদেরকে খালি হাতে যেতে দেব না, তোমাদের জন্য রয়েছে আমাদের তরফ থেকে সার্টিফিকেট। তবে চলো আর দেরি না করে তোমাদেরকে দিয়ে দিই সার্টিফিকেটগুলো। ঘড়ির কাঁটা যখন বলছে যেতে হবে তখন তো যেতেই হবে, কিন্তু আজ যাওয়া মানে আবার আসা, সবসময়ের মতন এটাই বলা। আজ যাব, আবার আসবো নতুন নতুন খুদে বন্ধুদেরকে সাথে নিয়ে, তাদের সাথে গল্প করব, আড্ডা দেব, তাদের অনেক গল্প শুনবো, তাদের ভালো লাগা, তাদের ঘুরতে যাওয়া, তাদের দুষ্টুমির অনেক গল্প শুনবো। আজ যেমন শুনেছি সেভাবে আগামী দিনগুলোতেও শুনবো। তবে আজ যখন সময় এখানেই শেষ, তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। আর ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকবে, আমাদের সঙ্গে থাকবে। আর যারা ভাবছো আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, তারা কিন্তু সিসিএন বিনোদন অফিসে এসে যোগাযোগ করে নিতে পারো আর চলে আসতে পারো আমাদের শিশু কিশোর আসর অনুষ্ঠানে। তাহলে আজ যখন সময় এখানেই শেষ, আজকে আমি শ্রেয়সী, আমার খুদে বন্ধুরা সবাই মিলে তোমাদের জানাচ্ছি টাটা। টাটা জানিয়ে দাও।